আসসালামু আলাইকুম, সাতক্ষীরা কুকিংয়ে আপনাদের স্বাগতম। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিষ্টি পাউরুটি। এই পাউরুটিটা কিন্তু আমি হোমমেড বাসায় কিন্তু তৈরি করেছি, কোনো রকম ইস্ট, দোকানের ইস্ট ছাড়াই আমি বাসায় ইস্টটা কিন্তু তৈরি করে এই পাউরুটিটা বানিয়েছি। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই পাউরুটিটা যে এতটা মজাদার সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো দেখুন আমি বাসায় ইস্ট তৈরি করার জন্য কী কী নিয়েছি। প্রথমে 1 কাপ গরম পানি, এটা কিন্তু উষ্ণ গরম পানি নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ 1 টেবিল চামচ চিনি, সেটা খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে নিয়ে নেব 1 টেবিল চামচ মধু, আমি এখানে খাঁটি মধুটাই কিন্তু ইউজ করেছি। এটাও খুব ভালো করে মিক্স করে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ প্রথমেই দিয়ে দেব ময়দা। তারপরে সেটা খুব ভালো করে মিক্স করে আবারও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দেব। খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। দেখুন আমি কিভাবে মিক্স করে নিয়েছি। দেখুন এর সাইড দিয়ে যে ভুতভুতটা উঠেছে, কিন্তু এটা বুঝতেই পারবেন যে এটা খুব ভালোভাবে ইস্টটা তৈরি হবে। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। কোনো রকম লাঞ্চ কিন্তু থাকলে হবে না, আটার যে দলাটা সেভাবে কিন্তু কোনো কিছু থাকলেই হবে না। এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমার পুরোটা কিন্তু মিক্স হয়ে গেছে। এবার আমি এটা একটা পলিথিনের সাহায্যে রেখে দেব। দেখুন আমি কিন্তু ঠিক এভাবে কিন্তু এটা একটা রাবার ব্যান্ড দিয়ে এটা আটকে নেব, কোনোভাবে যেন হাওয়া না ঢুকতে পারে। খুব ভালোভাবে এটা আটকাবেন। আমি কিন্তু খুব ভালো করে এটা হোমমেডভাবেই দেখিয়ে দিচ্ছি, খুব সহজ পদ্ধতিতে। এবার আমি এর উপরে একটা টুথপিকের সাহায্যে 3 থেকে 4টা ছেদ করে দেব, যেন আমি যে 14 থেকে 15 ঘন্টা রেখে দেবো যেন পচে না যায় ইস্টটা, সেই জন্য এর ভিতরে যে বাষ্পটা সেটা বেরিয়ে যাবে। এবার আমি এটা গরম জায়গায় রেখে দেব। আপনারা যে চুলায় রান্নাবান্না করেন তার সাইডে কিন্তু এটা রেখে দিতে পারেন। খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না, ঠিক সেরকম জায়গায় আমি 14 থেকে 15 ঘন্টা রেখে দিয়েছি। আমি 14 থেকে 15 ঘন্টা পর এটা নিয়ে এলাম। দেখুন কতটা খুব ভালোভাবে ইনস্ট্যান্ট যে ইস্টটা হয় ঠিক সেটাই কিন্তু হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কোনোভাবেই কিন্তু দোকানের থেকে কম নয়। এটা এবার আপনারা যদি রোদে শুকিয়ে যদি গুঁড়া করে নেন তাহলে কিন্তু বোতলে ভরে রেখে কিন্তু 12 মাস কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এবার আমি পাউরুটিটা বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব। নিয়েছি একটা মিক্সিং বোল, আর তাতে নিয়ে নেব 3 কাপ ময়দা। এটাতে আমার একটু ডিম লাগবে, তার জন্য আমি একটা ডিম ভেঙে নেব। দেখুন আমি ডিমটা ঠিক কীভাবে ভেঙে নিচ্ছি। আমি কিন্তু ডিমের যে কুসুমটা সেটা কিন্তু নেইনি, যে সাদা যে অংশটা সেটাই কিন্তু নিয়েছি। ডিমের কুসুমটা কিন্তু আমার লাগবে, সেটা কিন্তু পরে লাগবে, সেজন্য আমি এটা ফ্রিজে রেখে দেব। এটা আমি এবার ফ্রিজে রেখে দিলাম। আর এবার নিয়ে নেব যে ময়দাটাই, সেটা নিয়ে নেব 4 থেকে 5 চামচ চিনি, নেব স্বাদ মতো লবণ। এবার আমি এটা খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি ইস্ট ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে শুকনো যে ইস্টটা সেটাই ব্যবহার করে নিতে পারেন, তবে আমি এটা আজকে ইস্ট ছাড়াই ব্যবহার করব। আমি যে বাসায় যে ইস্টটা তৈরি করেছি ঠিক সেটাই। এবার আমি এটার ভিতরে একটু ডিম দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেব। এবার আমি এখানে 1 কাপ যে উষ্ণ গরম দুধ সেটা কিন্তু ইউজ করব। খুব ভালো করে অল্প অল্প করে এটা মিক্স করে নেব আর একটা ডো তৈরি করে নেব। এই পাউরুটির ডো কিন্তু অনেকটাই নরম করতে হবে, না হলে কিন্তু এটা সফট কিংবা ফুলবে না। দেখুন আমি কিভাবে এটা অল্প অল্প দুধ নিয়ে কিন্তু এটা একটা ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি
আবার একটু দুধ দিয়ে নিলাম। আমার দুধ কিন্তু পুরোটাই লেগে গেছে। দেখুন কতটা নরম হয়েছে, এটা কিন্তু আরও নরম করতে হবে। এবার আমি যে ইস্টটা সেটাই কিন্তু দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে এটার সাথে মিক্স করে নেব এবং ভালো করে আরও 5 মিনিটের মতো এটা ময়াম করব। দেখুন আমি খুব ভালো করে কিন্তু প্রায় 10 মিনিটের মতো এটা ময়াম করেছি। এটা যতটা ভালো করে এটা মথা যাবে তাহলে কিন্তু ততটাই ভালো হবে। এবার আমি এটাতে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ইউজ করব। আপনাদের কাছে যদি বাটার থেকে থাকে আপনারা বাটারও ইউজ করতে পারেন গলানোটা। এবার আমি খুব ভালো করে এটা মিক্স করে এটার থেকে একটা বড় একটা মিক্সিং বোল নিয়ে নেব। সেটাতে সামান্য একটা তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব চারো সাইডটা, যেন এটার ভিতরে লেগে না যায়। এবার যে ময়দাটা মেখেছি সেটাই কিন্তু আমি এটার ভিতরে রেখে দেব। এটা যে নরম হয়েছে সেটার জন্য কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই। এটা কিন্তু এরকমই নরম হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা আমাদের জন্যই খুব ভালো হবে। যত নরম আমরা পাউরুটি বানাবো সেই জন্যই এটা যতটা নরম এবং এটা সুন্দর একটা ডো তৈরি হবে ততটাই কিন্তু একটা ভালো দেখে একটা পাউরুটি আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এর ওপরে একটু সাদা তেল মেখে এটাকে রেখে দেব। এটাতে আমি আবার একটা পলিথিনের সাহায্যে বেঁধে নেব। আমি আবার একটা রাবার ব্যান্ড দিয়ে কিন্তু এটা বেঁধেছি। যদি এটা কোনো ধরনের ছেদ থেকে থাকে তাহলে আরও একটা পলিথিন দিয়ে কিন্তু এটা বেঁধে নেবেন। রাবার ব্যান্ডটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটা বেঁধে নিলাম। এবার এটাকে আমি একটা গরম সাইডে যেমন চুলার পাশে কিন্তু এটা রেখে দেব 4 ঘন্টার জন্য। যেহেতু এটা আমি পাউরুটির জন্য এটা ডো তৈরি করেছি, এটাতে কিন্তু ইস্টের মতো যে ময়দাটা আমি ব্যবহার করেছিলাম সেটাই কিন্তু এটা ফুলে যাবে। তার জন্য এটা বোলটা একটু বড় দেখে নেবেন। দেখুন আমি 4 ঘন্টা পরে কিন্তু এটা নিয়েছি, কতটা ফুলেছে সেটাই দেখুন। এরকমই কিন্তু ফুলে যাবে, আপনার এর থেকেও বড় হবে পাউরুটিটা। এবার এটাতে আমি হালকা একটু ময়দা ছড়িয়ে এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি কীভাবে মেখে নিচ্ছি। এবার আমি একটা বলের মতো করে নেব ময়দাটা। আমি এখানে প্রায় 2 মিনিটের মতন মেখে নিয়েছিলাম। এখন কিন্তু অনেকটাই টাইট হয়ে এসেছে ময়দাটা, খুব বেশি টাইটও না খুব বেশি নরমও না। এবার আমি এটা সাইডে রেখে এটাকে আমি একটা ট্রেতে নিয়ে নিলাম। এবার আমি এটা ছুরির সাহায্যে 4 পিস করে নেব। আপনারা কিন্তু 4 পিস না করে কিন্তু হাত দিয়েও কিন্তু এটা লেচি করে নিতে পারেন। দেখুন আমি 4 পিস এটা লেচি তৈরি করে নিলাম এবং এটা কিন্তু একটা প্লেট দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে। আমি একটা নিয়ে নিলাম লেচি আর এটা ঢেকে দিলাম। এটা কিন্তু কোনোভাবে বাতাস লাগানো যাবে না, সবসময় ঢেকে ঢেকে রাখবেন। এবার আমি একটা যে সসপ্যানটায় আমি পাউরুটিটা বসাবো সেই সসপ্যানে আমি একটা দিয়ে দিলাম একটু সাদা তেল। সেটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার যে ডোটা অল্প একটু নিয়েছি সেটাই কিন্তু আমি বেলে নেব। দেখুন আমি ঠিক কিভাবে বেলছি, এরকম লম্বা করে কিন্তু বেলে নিতে হবে। আমি দেখুন কতটা লম্বা করে বেলেছি। আমার যে ফিরিটা সেটা কিন্তু হচ্ছিল না, তার জন্য আমি আলাদা করে নিচে নিয়ে নিয়েছি।
এবার আমি এটা ছুরির সাহায্যে একটু ডিজাইন করার জন্য দেখুন কোথা থেকে কীভাবে কেটে নিচ্ছি। ঠিক এভাবে কিন্তু কাটতে হবে। আর কিন্তু এটা পুরোটা আমি কাটছি না, অর্ধেকটাই কিন্তু কাটছি। আর পুরো মাথাটাও কিন্তু পুরোপুরি কেটে নিচ্ছি না। এবার আমি এটা একটা রোলের মতো করে নেব। দেখুন আমার একটা রোল কিন্তু তৈরি হয়ে গেল। এভাবেই আমি কিন্তু সবগুলো তৈরি করে নেব। এবং এটা কিন্তু এই যে বাটিটায় আমি বসাবো ঠিক সেই বাটিতেই কিন্তু রেখে দিলাম। এভাবেই আমি সবগুলো তৈরি করে নিলাম। এবার আমি এর ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেব মেখে। এবার আমি এটা ঢাকা দিয়ে আরও 1 ঘন্টার জন্য রেখে দেব সাইডে। এবার আমি 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলে গেছে। কিন্তু চুলায় যখন আমরা বসাবো তখন কিন্তু পাউরুটিটা যখন হয়ে যাবে তখন কিন্তু এর 3 ডাবল হয়ে যাবে। এবার যে কুসুমটা রেখেছিলাম সেটাই কিন্তু আমি ফেটিয়ে এটার উপরে মাখিয়ে দিচ্ছি। দেখুন আমি কত সুন্দর করে ডিমের যে কুসুমটা ছিল সেটাই কিন্তু আমি মাখিয়ে দিলাম খুব ভালো করে। এবার আমি এটার উপরে একটু সৌন্দর্যের জন্য তিল ব্যবহার করলাম। সাদা কিংবা কালো যে কোনো তিল দিলেই কিন্তু হবে, আবার না দিলেও কিন্তু চলবে, কোনো সমস্যা নেই। এবার আমি আগে থেকে একটা চুলায় বরফ দেখে একটা পাতিলা বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে। সেটা 1 মিনিটের মতন খুব ভালো করে হাইটে জ্বালিয়ে আমি তার ভিতরে কিন্তু এই সসপ্যানটা বসিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আমি প্রায় 40 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। আর ঢাকনার উপরে কিন্তু লবণ দিয়েছিলাম, আপনাদের কিন্তু দেখাতে সেটা পারিনি। কিন্তু লবণটা দিলে ওপরে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর হবে। চুলা কিন্তু কমিয়ে রাখবেন, একেবারে লো আঁচে কিন্তু দিতে হবে। আমার পাউরুটিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দেই। দেখতেই পাচ্ছেন আমি যে আঙুলটা বসাচ্ছি সেটা কিন্তু একেবারেই ডেবে যাচ্ছে। এত সুন্দর যে পাউরুটিটা বানানো যায় বাসায়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর বাসায় যদি আপনারা তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।